অ্যাক্টিভেটটাও লিখছি, প্যাসিভেটটাও লিখছি। প্যাসিভে এটা দেব সাবজেক্ট ইয়া সার্কেল যেগুলো আর বুঝে দিছি না আরো কি করে কি না করে আছে। আছে আমরা আছি না যে কি তুমি একাডেমিতে সমস্যা এটা শিখেছি মাথা নষ্ট করিয়ে রাখছে আর একবার শুরুতে টেন্স ইসুয়েলি টেন্স তো সেটা শেখা শেখা উপস্থাপন করতে তোরা নিয়ে দিবি কামলা তো ওই জন্য হ্যাঁ কামলা দিতে তুই বাসা করব নাকি না কেন করে দিয়ে তোরা তো কেউ বুঝতে তোর গাইতে তুই বুঝতে না এগুলা সব কোন একাডেমি আমি মেরিনা রাখি লেনি দেখেন তো ছিল তাই কেন পড়ে থেকে হ্যাঁ ইংলিশ পড়াতে দেখি সবচেয়ে বেশি ইংলিশ দুটো ক্লাস ইংলিশ ফিজিক্স কি বুঝতে পারবে ইংলিশ তো এমনি মানে দিব কাম হয় এগুলো শিখে দাও ইংলিশ স্যার একটাতে এগুলো গ্রামাটিক্যাল শিখে তো আরেকটাতে কিভাবে কথা বলা যায় ডিবেট করা যায় এগুলো শিখে টেন্স ইনঅ্যাক্টিভ কত কিছু দিয়ে হলো একদম ये बार बार दूसरे साइड जाने के बाद आप नहीं कोई नहीं कम नहीं बाय थोड़े से शीट लगा दे शीट टैग कर शीट 8 को एकदम मुझे नहीं दिया मैं इसके नाम बोला ছিল আরে ব্যাংকাতে ফেয়ার মানে প্রিপজিশন ফেয়ার মানে কি প্রিপজিশন बाय बाय का বাই টু বা অফ এটা ওই যে ভার্ব বিষয় আছে আমি তো কি করব না আমাদের জন্য রে আরে খেলো না দেখো পাইথন তো আসলে না সিরিয়াস আমি বলে আইটি ছেড়ে আমরা আগে কাল্লা ভাই 1 কেজি 100 কত গ্রাম বানি হাঁটিছি বাবা কোন দুয়া তুমি নিজরে দাও চিজ জ্ঞান আমি চলে দিই না কেন লাইনে গেলে না আজকে না আমাদের উনাই যা বলি কর কয় স্কুলে লোক কাছে हम कहां ने बोलबी तोरा और कर भी नहीं खागे এরে उनके खेले ए এটা বাংলাদেশ মানে না শেষ মাথায় দেখতে বলে না আমি কোনটা দেখতে না আঙ্গো ইন্টার লাগা দিল বিখাতি আঙ্গো কোনটা বিজি তাহলে আমরা বিজি না তাহলে লাই কষ্ট না তাহলে কষ্ট না অন ইন্টার সবে ইন্টার সবে কম কম কমতে থাকে বাজার থাকে কি কম থাকে কি বলে দিতে সেটা তো কি জানলে একদিন অবশ্যই ইয়া নাইলে এটা হলো বেশি গায়বা বেশি এটা তো 50 টাকা করে দিলেই কি তাহলে রাত কি হলো মোটা আর তো এটা পুরো না তেল লবণে তুমি পরিবার তোমার হাসপাতাল না নরমালি সবই আছে রবি আজ তুমি রোশে কালে ছিল কত বুদ্ধি এত দুই টাকা তো ভাই মারবা দি দুই টাকা তো লোক দিলা দুই টাকা তো লোক দিলা আছে কি দুই টাকা তো শক্ত আছে নগবির তো ভাঙিয়ে আমি দিব তুমি আনি কি আলাম ये तो आते हैं सुन ये मोटा मोटा मैंने आता है मुझे बावड़ जाओ तो ता ये दाढ़ी वाली के था तो ये कभी सबका चीज अंदर कोई तरह पर कभी जाम तो दुख गया हम यार আর ভিতরে সবই একটা না খাতে তো একে ফটো ছিল सुना पर के हम जाम ना था ঠান্ডা লুঙ্গা লক্ষ্য করো তোমরা সব ফার্মে কাজ করছে অবশেষে একটা সিদ্ধান্ত দিতে হলো একটু পাস করে লাগবে এগুলো লাগবে কারণ তুমি রাইট ফর্ম বার করে অনেকগুলো নোট দিতে এগুলো মানে একটা হচ্ছে একটা রাইট ফর্ম বার করে দেবো ঠিক আছে না তাহলে একটা লক্ষ্য করো এই বানাতে বানানা পাস করো অ্যাক্টিভিটি টাইম লেখো বলে खाता ये तो আমি বলি দেব দাদা আমি বলি ना ये चले हम इंग्लिश का तो National से वो शिक्षी ये हिंदी लगे वॉइस डायरेक्ट प्रोसेसिंग स्टेप बाय स्टेप प्रोसेस जो है बोला है तो मेरे सामने बात है move the subject to the active sentence আর এটা বন্ধ হয়ে গেছে
রাহিমের রান্না আছে না তো নিউ না এই ফেজের কন্টিনিউয়াস রাবিত কি ওদিন রাহিমের লগে নিতে সত্যি সস বারবার না আর না দেশ দারো সব না আরেক দিন হাতে তো নামে দিতেছে Esa mobaইল হারাতে দিলে লাগে প্রেসিডেন্টরা আর ফিচারে কোন মিঠু কম দে ফার্স্ট করো স্যার এটা ব্যাংকে নিয়ে দায়িত্ব তুলিয়ে রাখবেন শুধু না এই জানি সেভেন মাসে না আমার কাছে তো রোজ কাজে দিল মনে করো এই যে আমি একটা বিষয় দেখতে পাচ্ছি তোমাদেরকে যা বলি তোমরা বুঝো করে দাও। কিন্তু আমি পরবর্তীতে এটা প্র্যাকটিস করি দেখি যে তোমরা আসলে কিন্তু গ্যাপটা থেকে যাচ্ছে আমি চাইছিলাম তোমাদেরকে আরো একটু অ্যাডভান্স লেভেলে আগে নেওয়ার জন্য বাট আর ওদের নষ্ট হয়ে গেল তবে ওই অ্যাডভান্স এর মাঝখানে তোমাদের ছোটখাটো অপরচুনিটি বিষয়গুলো রয়ে যাচ্ছে পরবর্তীতে একসঙ্গে আবার তোমরা আমার দোষারোপ করবে বলছি এগুলা কিন্তু এখন তো নিজের পড়ার কথা না তারপরে এক করে দেবো কিভাবে শুয়ে গেল ওরে কি কর কলেজে কলেজে স্কুলে তারপরে কলেজে একদিন শিখেছি এরপর আপনার বিপদ বন্ধ আরো রাসি সাইজন টিচার রাসি কি করে দেখেন একজনে খালি ঠিক আছে না কইতে কইতে ক্লাস শেষ আর ইয়ে পড়ানো যে লাইভ ফেডরি মিয়া কে কি দ্রুত কথা কথা ডিবেট করতে পারে এত দ্রুত কথা কথা বুঝা না ওই ডিবেট কি বললে ওই ফার্স্ট ইয়ার আমরা লিখছেন নি লিটল গান না এই সরকার চাল দেন তুমি ওরা চাল দেন আর স্যার আই থেকে শিখছি এটা কই এটা এই কোন আই তো এখন আগে টেস্ট দিতে বুঝি রাত আগে না আমরা তুই ছবি তুলে আমরা সেভ করি তাহলে দুটো ফলো করে লাগে ডান্স শিখি নিয়া মান দেখুন না ছবি তুলে লাগে হাজির লাইন করে গেছে তো বুঝুন এটা কোনো পুলিশ নেই মুশার বলি তো কইছে খুশি এখন তো নিজে তো ফোনে মিল একদম কলম থেকে কি ছবি একখানে তো ইয়ে তো ছবি তুলে দিয়ে কি ওই প্রাইজ এর লাইন আর এটা একটা আছে পিয়ার মানে প্রিপজিশন পিয়ার লিখছি না জি স্যার পিয়ার মানে একটা পজিশন আছে বেগুলো একটা প্রিভিয়াস থাকে প্রিপজিশন কয়জন লাগবে আর কি তুমি নাও আনতে পারো আমি করে দেবো গার্ডিয়ান নেই তারপরেও অন্না কাম বলে মাফি বাংলা হুসাইন তো কিলে হুসাইন কিলে বলবো কেমনে হাত পিছনে তুলি আর ফর্ম ফিল করতে নি আচ্ছা জানোস না লিখে স্যার ও আর তারা ওই যে পেন্টুর সাথে কোনো সমস্যা কেন স্যার বিশাল লাগে সমস্যা
কেন ও বিষয় পর্যন্ত জীবনে বলছি, বুঝতেছি কোনো বাকি সমস্যা বিষয় হবে বুঝি না। না। তবে বিষয় হচ্ছে আর আমার বলে কি বলে ম্যাডাম জ্ঞান ম্যাডাম বলে রাষ্ট্রপতি যাই ইংলিশ মিডিয়াম ম্যাডাম ম্যাডাম বলবেন এতে যে পরিমাণ হ্রাস করে তোর ম্যাডাম ভালো আছে ও ওর নাম রাষ্ট্রপতি এনে এটা তো কাউন্টার নিয়ে গেছিলাম হ্যাঁ তো আগে অনলাইনে প্রচুর ডলার ঠিক আছে দেখুন ফেলে যাবেন কি লুটা আর কমন হলো যে বাদ দিয়ে দিছি তো ছেলে কি লুটা স্যার কাছে কলেজ বিজয় কতটুকু স্যার আর কি তাতে পাস করো আগে যেগুলো বিষয় ফেলে যাবেন লুটা লাইনে বাসনা তো আলো দিন সারা আছে না সার ম্যানেজমেন্টে আলো দিন সারা কি আগে হয় টেস্টে ফেল করলে বেগুনেতে তুলুন তবে একটু মানে ফেডারেশনদের কি একদিন দুদিন পরে ওই ব্যাংকে বলে টাকা বেগুন একসাথে জমা করতে এটা সমস্যা এই কারণে একদিন তবে টেস্টে ব্যাংক দিতে হবে, সমস্যা দুই খালাই স্যার আমি জন্য খালি মুনার খালি দুই বিষয় ফেল হলে হতো না গাড়ি আমি যখন হয়ে গেছে এখানে আর কি তবে পুরো খাওয়া আছে যেগুলো ফেলে যে কি লুটা আরে আমরা বাংলাদেশ হুলাইনে একটা 70 সারে গুন্ডে 50 শুনতে দিই না হ্যাঁ তাহলে সারে কয় কি কয় এটা দিনের কথা ওই বিষয় আহারে এই বিষয় হচ্ছে না বাংলা গতবার কে জানেন স্যার 40 এর উপরে কথা রাখছে স্যার কোনটা 40 না ও এ কইছে দাও আজ যাও এই বেরি হইছে তাতে তাতে সিজন লিয়েছি আর আমরা ওরা না করে দিতে প্লাস হয়ে গেছে তো রেডি চেষ্টা করেন নাম্বার হয়তো টাইম আছে ফোন দিয়ে স্যার নাম্বার করস কি হবে হ্যাঁ সিনেমা ক্লাসিফাই হবে না 90 হ্যাঁ ঢুকছে ওবিন মোড়ে ইয়ের মেনু কার্ডে ছবি একটা মতো পেলে ভিডিও দিয়ে কয় তারা কো সহজ বিষয় কয় এটা না হচ্ছে না কয় কমাই দিছে এবার কো আপেল করি আমি সিজন দয়াবার আলোচনা আছে হাসিল তো হাজি করে আমি দি আসলে লোকে আলাদা আলাদা আসসালামু আলাইকুম বসুরি আলী হাজির হয়ে তাকে বড় হয়ে বলি নাই নাই না কোন আছে এভিডে আছে নাকি এরাঙ্গি এগুলো কি হচ্ছে আবার পুরো করে দিলে সেটা কি है রাবিদে দাদা ইন্তেজার ঠিক আছে ইয়ে ষষ্ঠ অধ্যায় সহজ আছে না হাই না যাবে জন্য আমি লজিক করে মাত্র মধ্যে বেশি মেরে দিচ্ছি 1 to 1 minute to make হ্যাঁ minute to 1 ওয়ান টু মেনি আবার মেনি টু ওয়ান হিসাব করা আবার এবার কি আছে 1 to 1 এবারে কিছু সুবিধা হবে না দিয়ে ও আমি মুখা ওনা এভিডে কাই দি না তো সুবিধা है तारा के दार दिस একটা জিনিস किसे किसे দয়াবার বিজয় লাগা জি স্যার এবার একটু বুঝে নাও এটা দরকার হচ্ছে কেন দেখো हमारा विजय दरकार মানে আমি যখন দেখবো যে তা বসি বসি কথা বলে 10 মিনিট হয়ে গেছে तेरे लगस ना কোন থাকুন ক্লান্তি হ্যাঁ দেখো আসো এখানে সাবজেক্ট না জি সাবজেক্ট মানে তো কর্তা তুমি তখন একটা বাক্য লিখবা একটা বাক্য বলবা অবশ্যই সেখানে একটা কর্তা লাগবে আসবে এবার হইতে পারে সেখানে কাজ হবে আর না একটা ইনফরমেশন দিবা আমি যদি বলি বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী তাহলে এখানে কোনো কাজ হচ্ছে ওরা আমার কথা বুঝতে হবে না ঢাকা বাংলাদেশের এখানে কোনো কাজ হচ্ছে এখানে আমি একটা তথ্য দিচ্ছি মানে ঢাকা হোক এখানে ঢাকা হচ্ছে সাবজেক্ট মানে যে বিষয় তথ্য দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট ঠিক আছে আর যদি বলি ঢাকা মানে ঢাকা শহরের মানুষরা বিলাসী জীবন যাপন করে তারপর ঢাকা শহরের মানুষরা পরিবেশ দূষণের বেশি শিকার হয় এখানে কি কাজ আছে না আছে কি আছে শিকার হওয়া তাহলে কারা শিকার হয় ঢাকা শহরের মানুষরা তাহলে তুমি কি এখানে কি এক ওয়ার্ডে কি সাবজেক্ট বানাইতে পারছো নাকি দ্য পিপল অফ ঢাকা লেখা লাগবে people of মানে
মানে তুমি আগে বলতে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা এটা ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে ঢাকা দিয়ে একটা শেষ। আর বলতে ঢাকার মানুষরা বায়ু দূষণের শিকার হয়, অথবা ঢাকার মানুষরা বেশি দূষণের শিকার হয়, ঠিক আছে না? তাহলে সেখানে আমার সাবজেক্টটা কি ঢাকা নাকি ঢাকার মানুষরা? তোমার সাবজেক্টটা কি এখন এখানে সিঙ্গেল ওয়ার্ডের সীমাবদ্ধ আছে নাকি একটা ফ্রেজ হয়ে গেছে? একটা ফ্রেজ, তাহলে পিপল অফ ঢাকা, দা পিপল অফ ঢাকা, ঠিক আছে না? তাহলে আমি বলতেছি যে তুমি মানে ভার্ব ছাড়া বাক্য হবে না, হইতে পারে সেটা অক্সিলিয়ারি ভার্ব, হইতে পারে সেটা প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি বলছি ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে ইজ হচ্ছে ভার্ব, তাহলে ইজটাই হচ্ছে, ইজটা দিয়ে তুমি টেন্স নির্ণয় করবে। তাহলে এখন আমি যদি বলি, লক্ষ্য করো, আমি যদি বলি উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা দেশে এটা লাভটা হচ্ছে ভার্ব, ঠিক আছে না? এরপর যদি বলি বাংলাদেশ, বিডি ইজ আওয়ার বার্থল্যান্ড, মানে বাংলাদেশ আমাদের কি ভূমি, তাহলে এখানে ইজটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব? তাহলে এটা ইজ আছে মানে এটা কোনটা? দেখো তুমি দেখো সাবজেক্ট পারবে না ভার্ব কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট। আর আবার সাবজেক্ট প্লাস এমিদার আছে রে, এমিদার ভার্ব পারবে না পারবে? এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, তাহলে আইএনজি, ঠিক আছে না? এরপরে সাবজেক্ট প্লাস হ্যাভ পারবে নাম্বার 3 নাম্বার। যেমন আই হ্যাভ টেক হবে নাকি টুক হবে নাকি টেকিং হবে নাকি টেকেন হবে? আই হ্যাভ গো নাকি ওয়েন্ট নাকি গন কি হবে? গন। কথা বুঝছো না? বাস নাম্বার হবে 3 নাম্বার। মানে তুমি যাওয়াই বুঝাইবা, যাওয়াটাকে তুমি 3 নাম্বারে তুলে, যেমন আমি যাই, আই গো, তাহলে এখানে কি আই গো অর্থ কি আমি যাই, তারপর এখানে কি আই এম গোইং, তারপর আই হ্যাভ গন। কাজ কিন্তু একটাই, যাওয়াটাকে তুমি বিভিন্ন ফর্মে ব্যবহার করবে। এরপর আমি যাই কি আছে, আই হ্যাভ বিন গোইং, এরপর আই ওয়েন্ট তো না, জি স্যার, ও বারো দিন হবে না, তো তুমি বাদ কি দিচ্ছ, বলছ না, তাহলে এখানে আই কি হবে, আই ডাইরেক্ট আই ওয়াজ গোইং। আবার বারোটা যায় যে আইএনজি কখনো 2 এর সাথে 3 এর সাথে 3 এর সাথে হয় না, আইএনজি একই সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে নাকি? মানে আইএনজি মানে বারো নাম্বার 4 নাম্বার, আইএনজি কার সাথে যুক্ত হয়, একই সাথে। তাহলে বলতো কি হবে, এখানে কি হবে, আই ওয়াজ গোইং, এরপরে গন, বারো নাম্বার 3 নাম্বার দেখো না, এটার নাম হচ্ছে পারফেক্ট টেন্স, এটার নাম কি টেন্স? পারফেক্ট। এটার নাম কি টেন্স? পারফেক্ট। এটার নাম কি টেন্স? পারফেক্ট। পারফেক্ট মানে কি শেষ, তাহলে গো কেন হবে, ওয়েন্ট কেন হবে, গন। কথা বুঝো নাই? এরপর চলে আসে এখানে কি আই শ্যাল গো, এখন 12 নাম্বারের ব্যাপার, গো হবে, জিএর 12 নাম্বার, তো এটা এক নাম্বার, এটা এক নাম্বার। এখন কি তুমি কি এলোমেলো হয়ে যাবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট শ্যালুল আছে নি, এটা কি শ্যালুল আছে, তাহলে আলাদা কোনো সুযোগ তৈরি হয়ে গেছে না? এরপর চলে আসে এখানে কি আই শ্যাল বি গোইং হবে না, 12 নাম্বার, 4 নাম্বার। এরপরে কি আই শ্যাল হ্যাভ, 12 নাম্বার, 3 নাম্বার পারফেক্ট টেন্স, ঠিক আছে না? এরপর কি আই শ্যাল হ্যাভ বিন গোইং। এখন লক্ষ্য করো, তাহলে একটা বারো কয়টা চেহারা, চারটা, ঠিক আছে না, চারটা। এই চারটা চেহারা দেখো দেখো আসো, এই চারটা চেহারা পুরো টেন্সের ভিতর ব্যবহার হয়েছে না? জি স্যার। বলতে এটা কয় জায়গায় ব্যবহার হয়েছে? এক জায়গায়। ঠিক এই এরপর এটা কয় জায়গায় ব্যবহার হয়েছে? এক জায়গায়, শুধু এখানে। আর কোন জায়গায় টু আছে না? এরপর এটা কয় জায়গায় ব্যবহার হয়েছে? তিন জায়গায়। তিন পারফেক্ট, পারফেক্ট। তাহলে এটা 3 জায়গায়। আর এটা কয় জায়গায়? 4 জায়গায়। দেখো নেই, স্যাড কেন? এটা হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে পুরো টেন্সের ভিতরে ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি পুরো কন্টিনিউয়াস কয় জায়গায় আলোচনা করছি? 6 জায়গায়। এই জন্য আইএনজি জায়গায় বসছে। আমি টোটাল পারফেক্ট কয় জায়গায় বলছি? শুধু পারফেক্ট 3 জায়গায়। 3 জায়গায়, জন্য 3 জায়গায় 3 নাম্বারটা বসছে। এরপরে আমি মনে করো যে এবার খেয়াল করে দেখো, তাহলে আমরা কন্টিনিউয়াস বুঝতে পারছি, যেখানে কন্টিনিউয়াস কথাটা আমার মুখ দিয়ে উচ্চারণ হবে, যে টেন্সের নামের সাথে কন্টিনিউয়াস হবে, সেখানে 12 নাম্বার হবে, 6 নাম্বার। এরকম 6টা জায়গা শেষ, মানে 6টা জায়গা শেষ, মানে 6 টেন্স শেষ। এরপরে আমি যে এখানে বলবো পারফেক্ট মানে কি শেষ, মানে সেখানে 12 নাম্বার। কয় জায়গা গেল? 3 জায়গা। কয় জায়গা গেছে? 6 3 9 গেছে না? আর আমার টেন্স আছে কয়টা? 3টা। ওই 3টার ভিতরে দুইটাতে বসবে 1 নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট পার্থক্য হচ্ছে শ্যাল উইল থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট শ্যাল উইল থাকবে, ঠিক আছে না? তার মানে কয়টা গেল? 11টা। আর একটা হচ্ছে বাদ 2 নাম্বার, আমার টেন্স বারটা শেষ, ঠিক আছে? এখন বলতে পারো স্যার আমরা তো এগুলো বুঝতে পারি, আমরা তো এগুলো পারি, আমরা এগুলো বুঝি, বাট আমরা এরপরে ইংরেজি লিখতে পারি না কেন? ওই জায়গায় সমস্যাটা তোমার বাংলা ইংরেজি সমস্যা।
বাংলায় তুমি প্রথমে এখন আরেকটু ইয়ে করে আরেকটু ক্লারিফাই করি, সেটা হচ্ছে ইনডেফিনিট আমি একটা বাক্যকে কখন বলবো? তোমরা তো বলবে স্যার আজ দেখলে বুঝা মানে ইনডেফিনিট না, তুমি যখন নিজে দেখলে বলতে হবে, তোমার কনসেপ্টে বলতে হবে এটা ইনডেফিনিট। কনসেপ্ট কি ইনডেফিনিট মানে হচ্ছে সাধারণ। তাহলে সাধারণ কয়টা বলতো? চলমান কয়টা? চার তিনটা। দীর্ঘ চলমান কয়টা? তিনটা। শেষ কয়টা? তিনটা। এই যে আমাদের সমস্যা সেই জায়গাটা আমরা আমাদের দেখো, আমরা না লিখতে পারার মূল কারণটা হচ্ছে না লিখতে পারি না বলতে আবার ওরা দিলেও পারি না, এটার মূল কারণটা হচ্ছে আমরা যে একটা ব্যাপারকে আমাদের কানের সামনে যদি কেউ বাজায় বা আমাদের কানের ভিতরে যদি কোনো একটা ব্যাপার ঢুকে আমরা এটাকে ক্লাসিফিকেশন করি, কিন্তু চিন্তা করলে কিন্তু আমরা পারি, বাট আমরা ওই বুদ্ধিটা খাটাই। যেমন দেখো, মনে করো তুমি লিখবা ইরান এবং ইরাক মনে করো ইসরায়েল যুদ্ধের কথা বলবে, ঠিক আছে না? তো তোমার মনে আসছে যে তুমি মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপর আক্রমণ করতেছে না? তুমি একে 12টা টেন্স মানে হচ্ছে একটা ক্রিয়াপদের 12টা রূপ। কথা কি বুঝে গেছে? মানে ক্রিয়াপদকে সর্বোচ্চ তুমি তোমরা আমার কথা বুঝতেছো? একটা ক্রিয়াপদকে তুমি 12টা স্টাইলে বলতে পারো, আর এই স্টাইল গুলো হচ্ছে কালের উপর মানে সময়ের ব্যাপার স্যাপার নিয়ে। যেমন যাই, যাইতেছি, গিয়েছি, যাইতে আসি, গেলাম, যাইতেছিলাম, গিয়েছিলাম, যাইতে আসছিলাম, যাব, যেতে থাকবো, চলে যাব, যেতেই থাকবো। এই প্রত্যেকটা ভার্বকে এভাবে আমি তো গো দিয়ে বলছি, যাওয়া দিয়ে। তুমি খাওয়া, দেওয়া, নেওয়া, পড়া, ঘুমানো, উঠতে ওঠা, ঘৃণা করা, ভালোবাসা, লেখা পড়া সবটাকে এরকম 12টা ফর্ম করতে হবে। যখন তুমি প্রত্যেকটা ক্রিয়াপদকে এরকম 12টা রূপ দিতে পারবা, তখন তোমার মনোজগতের কোন এক কোণ থেকে আসবে যে এটা তো হচ্ছে প্রথমে মোটা দাগে আমি ক্লাসিফিকেশন দিলাম বর্তমানে যেমন আমি বলছি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করতেছে, বলতো মোটা দাগে বলা যায় বর্তমানের ব্যাপার নাকি অতীত নাকি ভবিষ্যৎ? বর্তমান। বলো পরে না, আমি কি পরে বলছি? আমার ক্রিয়াপদটা কি ছিল? আক্রমণ করাটা। আমি আক্রমণ করাটাকে বলছি আক্রমণ করে নাকি করতেছে না করেছে? হ্যাঁ করতেছে মানে এটা কি? কন্টিনিউয়াস। প্যারাগ্রাফ কি এখন করতেছে না? এটা কন্টিনিউয়াস না? তার মানে তুমি এখন ওই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করতেছে এই ব্যাকওয়ার্ড লিখলে তুমি এটা দ্বারা প্রেজেন্ট করতে তাহলে কে আক্রমণ করতেছে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তাহলে ইসরায়েল এন্ড ইউএস নাকি? তাহলে কর্তা কয়জন? দুইজন। তাহলে কাজ আমি কাজ অনুসারে দেখতেছি কর্তা দুইজন, তাহলে দুইজন নাম লিখতে হবে না? তাহলে ইউএস এন্ড ইসরায়েল। এটা মানে কি আর মানে কি দেব? একজন নাকি বেশি আর এরপরে কি আর কি একটা কথা কি দেব? আক্রমণ করা। আক্রমণ করা না? তো তাহলে তুমি এখানে অ্যাটাক লিখবে নাকি অ্যাটাক লিখবে নাকি অ্যাটাক লিখবে? অ্যাটাকিং কাকে? ইরান। অ্যাটাকিং ইরান। তাহলে ইসরায়েল এন্ড যুক্তরাষ্ট্র আর অ্যাটাকিং ইরান। ঠিক আছে না? তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কাকে আক্রমণ করতেছে? ইরানকে। ঠিক আছে না? এরপরে মনে করো ইরানও আক্রমণ করতেছে, ইরানও তার পাল্টা জবাব দিচ্ছে, ইরানও তার কি দিচ্ছে? পাল্টা জবাব দিচ্ছে। তো তাহলে এখানে এটা কন্টেক্সট কন্টিনিউয়াস তাহলে এটা আমি জানবো বার্তা কথাও কেন যেগুলো বলছি কথা কি এখানে সেগুলো টেন্স না কথা ভিন্ন আছে। ইরানও তাহলে এখানে ও আছে কি ও মানে তোমাকে অলসো লিখতে হবে, অলসো লিখতে হবে না? ইরান অলসো, ইরান অলসো, হ্যাঁ ইরান অলসো কি ইরান অলসো আছে না? অলসো। এখন এখানে দেখো আমরা আক্রমণ করতেছে বা জবাব দিচ্ছে, তাহলে রিপ্লাই নাকি? তাহলে রিপ্লাই দেয় নাকি দিতেছে? দিতেছে। কন্টেক্সট কন্টিনিউয়াস। তাহলে ইরান ইজ অলসো রিপ্লাই। কি বলেন? রিপ্লাই। রিপ্লাই এর রিপ্লাই তুমি কথার উত্তর দেওয়া নাকি যুদ্ধের উত্তর? তাহলে এটা কি তুমি কি বলতো তুমি এখানে এই যে রিপ্লাই তো পাল্টা যুদ্ধ করা বা পাল্টা আক্রমণ করা এটা কি তুমি ডিকশনের মধ্যে রিপ্লাইয়ের উত্তর সাথে পাইবা? না, এটা হচ্ছে তোমার কলোকুয়াল মিনিং। কি মিনিং? এটাকে বলা কলোকুয়াল মিনিং হচ্ছে বাক্যের সামঞ্জস্যতা বিধানের সাথে আমি এটা ধরে নিছি। কথা বুঝে গেছে? তাহলে একটা যে কোনো ওয়ার্ডের
এই ডিজাইন দেখি না তো যে কোনো ওয়ার্ডের দুইটা যে কোনো ওয়ার্ড এই দেখো যে কোনো ওয়ার্ডের একটা মিনিং থাকে ডিকশনাল মিনিং কি ডিকশনাল মিনিং হচ্ছে তার শাব্দিক অর্থ মানে যেটা আমরা ডিকশনারিতে পাই আর একটা হচ্ছে কলোকুয়াল মিনিং কি মিনিং কলোকুয়াল মিনিং হচ্ছে এই শব্দটা যেখানে বসবো সেখানকার পরিস্থিতি অনুসারে সে একটা অর্থ ধারণ করে নেবে কথা কি ভুলে গেছে তাহলে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে তুমি সবসময় ওয়াটার অর্থ পানি পাইবা না তো ওয়াটার তো জীবন ব্যাপার ঠিক আছে না যদি বলি আরবের মানুষরা যদি বলে ওয়াটার ইজ আওয়ার লাইফ পানি আমাদের কি জীবন তাহলে এখানে ওয়াটার তারা কি চিন্তা ভিন্ন হচ্ছে জীবন হিসেবে চিন্তা করছে না তাহলে এই ব্যাপারটা কোন এক প্রেক্ষাপটে কি এটা কি সাধারণ কথা ওয়াটার অর্থ জীবন এটা কি সাধারণ অর্থ না এটা কি ডিকশনাল মিনিং নাকি কলোকুয়াল মিনিং কলোকুয়াল এটা মানে আমি আমার শব্দগুলোকে লোকেশন দেওয়ার জন্য শব্দগুলোকে অর্থপূর্ণ করার জন্য এই অর্থটা ধরে নিতে হচ্ছে ঠিক আছে কথা তাহলে আমরা যখন আমাদের মাথায় যখন চিন্তা আসবে তখন ওই চিন্তাটাকে আমি প্রথমে মোটা দাগে তিনটে ভাগ করব বর্তমান অতীত ভবিষ্যৎ ভাগ করার পরে এবার চিন্তা করব এটা কি সাধারণ বর্তমান নাকি চলমান বর্তমান নাকি সম্পূর্ণ বা শেষ বর্তমান নাকি দীর্ঘদিন চলতে হবে তোমাকে কেউ যদি বলে তুমি 2025 সাল থেকে বা 2024 সালের মার্চ মাস থেকে বসতি কলেজে পড়তে তো তাহলে এটা কোন টাইম তুমি 2024 সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত পড়তেছ না এটা কোন টাইম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস শুরু হইছে এখনো চলে ঠিক আছে কথা তো তাইলে আমাদের মূল সমস্যাটা হচ্ছে ওই জায়গায় আমরা আমাদের কনসেপ্টগুলোকে মানে আমরা আমাদের কনসেপ্টগুলো আমরা বাংলাতেই ভাগ করতে পারি না আমার মাথা ভিতরে চিন্তা কি ইংরেজিতে হয় নাকি বাংলায় ইংরেজি হয় বাংলায় এটাকে আমরা প্রয়োজনে যে যতটুকু পারি এটা ইংরেজিতে কি করি ভাষান্তর করি মাত্র ঠিক আছে না কথাটা তাহলে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে তুমি যে কোনো বিষয় যখন কারেক্ট হিসেবে লিখে দেবে যেমন কি দেখো এই ফেসবুক আমাদের উপকারও করে অপকারও করে ফেসবুক আমাদের উপকারও করে অপকারও করে এটা কোনটা এই জায়গা আটকে এই জন্য তোমার ইংরেজি লেখা হচ্ছে না ফেসবুক আমাদের উপকারও করে অপকারও করে করে বলছে না তুমি এটা বুঝো না কি তুমি এই একটা শুনো আরেকটা ইয়ে করতে পারো পার্সন কয়টা পার্সন পৃথিবীতে পার্সন কয়টা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ঠিক আছে না ফার্স্ট পার্সনটা মানে একটা ভার্বের ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিটিভ দেখো একটা ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটিভ কয় ফর্মে ব্যবহার হবে বলো তো মানে ফর্ম না মানে কয়টা রূপে ব্যবহার হবে পার্সন ভেদে আলাদা আলাদা হবে না ফার্স্ট পার্সন আমি আমরা করি ডুয়ার অর্থ কি করা এই করা শব্দটাকে তখন আমি আমরার সাথে বলব তখন হবে কি করি কি হবে তুমি তোমরা করো সে তারা করে তাহলে করি করো করে তিনটাই প্রেজেন্ট ইনডিফিনিটিভ কথা বুঝো নাই শুধুমাত্র পার্থক্য হচ্ছে তিন পার্সনের সাথে যে তিনটা মিলতে আসছে করি করো করে এটা কোনটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ করি করতেছো করতেছে কোনটা প্রেজেন্ট এটা ইনডিফিনিটিভ কন্টিনিউয়াস না করতেছি করতেছো করতেছে কোনটা কন্টিনিউয়াস এরপর হচ্ছে যদি বলি আবার আমি করেছি করেছো করেছে কোনটা সিরিয়াল অফ পারফেক্ট আমি যদি রিপিট করি আমরা কন্টিনিউয়াস অফ পারফেক্ট এটা বুঝে শুরু করলাম মানে তাহলে বিষয়টা হচ্ছে মানে তুমি একটা তোমার ধারণাটাকে আমি বারবার বলছি তুমি তোমার ধারণাটাকে ইংরেজি করতেছো মানে প্রথমে তুমি তোমার ধারণাকে বাংলাতে ক্লাসিফিকেশন করতে হবে ঠিক আছে নাকি যেমন দেখো করি করো করে করতেছি করতেছো করতেছে করেছি করেছো করেছে করতে আসি করতে আসো করতে আসে কয়টা বলছি কয়টা বলছি 12টা বলছি তাই টেন্সে তিনটা করে কয়টা বলছি 12টা বলছি তো ফার্স্ট টেন্সে এরকম 12টা নাই আছে ফার্স্ট টেন্সে নতুন করে আইদা দিবা বৃহস্পতিবার কথা দেখেন কই আছে বৃহস্পতিবার না বৃহস্পতিবার কথা দেখেন কই এখানে আমার শুক্রবার কি হইছে তাহলে ও কি নতুন করে সৃষ্টি হয়েছে নাকি বর্তমানে যাই হচ্ছে তাই তো তাহলে আমি আজ করি 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 তাই যে করি বলতেছি না তো করি এর তাই মানে কোন শুক্রবারে গেলে কি করি নাকি কি করলাম
এবার করেছিলাম। কথা বুঝো নাই? মানে তাহলে অতীতের জন্মকে দিছে, বর্তমান না দিছে, বর্তমানের উপর ভিত্তি করে তো অতীত দিছে। তো ভবিষ্যৎটা মানে আমরা আমাদের মতো করে আরো নতুন করে বানিয়ে দিলাম। তাহলে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যখন একটা প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ার পরে তুমি চিন্তা করবে এখানে কি নিয়ে কথাবার্তা বলতেছে। এখন এই কথাটা কি বর্তমানের ব্যাপার-স্যাপার নাকি অতীতের ব্যাপার-স্যাপার নাকি ভবিষ্যতের ব্যাপার-স্যাপার? বর্তমানের ব্যাপার-স্যাপার হলে বর্তমানে আমার ইচ্ছা টেন্স। আর খেয়াল রাখো এটা তো ব্যবহার হয় না বলেছি, খুব কম সময় ব্যবহার হয়। আমরা বেশিরভাগ ব্যবহার করি এটা জানি না। বেশিরভাগ ব্যবহার প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট এটা খুব কম ব্যবহার হয়, কন্টিনিউয়াস। আর এটা তো একেবারে রেয়ার, শতকরা হয়তো 20% ব্যবহার হয়। কথা বুঝো নাই? এই তুমি বলো তো আজকে হুরা দিনের ভিতরে তুমি কয়বার বলছো আমি সেই সকাল থেকে পড়তে আছি? তুমি বারবার বলছো আমি স্কুলে গেছি, এরপরে কলেজে গেছি, কলেজে তো না বাজারে গেছি, নামাজ পড়ি আছি। সব ইনডিফিনিট, এগুলো সবগুলো কি তুমি যে নামাজ পড়ো তো আমি নামাজ পড়ি বা আমি নামাজ পড়েছি, यस আমি নামাজ পড়েছি, আমি স্কুলে গেছি, এটা কোনটা? পারফেক্ট। আবার ফার্স্ট টেন্স কি কয়? রাইট ফার্স্ট হলে ছিলাম হবো, ছিলাম, ছিলা, ছিল। ল ছাড়া ফার্স্ট হয় না। কথা বুঝলে নাকি? আমি খেলাম কোনটা? ফার্স্ট ইনডিফিনিট, আমি খাই। প্রেজেন্ট ইনডিফিনিট। কথা বুঝলে? লাম, লা, ঠিক আছে নাকি? লাম, লা, আকি লো, লাম, লা, লো, এগুলো কোন টেন্স? ফার্স্ট টেন্স। কথা বুঝো না? লাম, লা, লো ফার্স্ট টেন্স। এরপরে কি? যেমন ইতেছি, এগুলো আমাদের ছোটবেলা পড়াইছে, তোমাদের কবে এটা বুঝিয়ে দাও তো। তাহলে বিষয়টা স্যার হচ্ছে আমরা কাছে গেলে না বাংলা তার রহমত হ্যাঁ স্যার রহমত থেকে আর রবার্টের কথা বাদ দাও, তুমি ফেভারিট করছ না। তাহলে শোনো, লক্ষ্য করো। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমি এখন আমরা একটা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে গিয়ে তোমরা কিন্তু আমাকে বলতে হবে যে এটা অমুক টেন্স। ঠিক আছে নাকি? তাহলে এই যে প্রেজেন্ট, এবারে প্রেজেন্ট টেন্সে কয়টা সাইডটা? ফার্স্ট টেন্সে কয়টা? ফিউচার টেন্সে। এবার আসো প্যাসিভে। এখন খেয়াল করে দেখো আসো। ওরা কিন্তু আমাদের রাইট ফ্রম বাদ দেওয়ার সময় বেশিরভাগ দিবে প্যাসিভ। কি দিবে? প্যাসিভ। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি আছে না? তো এর প্যাসিভ করলে কি আমি যা দিতে না? জি স্যার। তো তাহলে আমি যা নিছি, আমি যা দিবার কোন নাম্বার? দেখো এখানে 5 নাম্বার আছে। এখানে একটা এখানে এক নাম্বার, মানে এখানে টোটাল কি 6টা ব্যবহার আছে। কয়টা ব্যবহার আছে? 6টা। আর এখানে টোটাল কয়টা ব্যবহার আছে? একটা একটা। একটা দেখো এখানে কয়টা ব্যবহার আছে? একটা কয়বার ব্যবহার আছে? 9 বার। প্যাসিভ ভয়েস মানে তার মানে প্যাসিভ ভয়েস মানে 12 নাম্বার। 3 নাম্বার। আর অ্যাক্টিভ মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 ঠিক আছে? এখন লক্ষ্য করো। তুমি যদি বলো, যেমন তুমি যদি বলো যেমন কি আমি ফেসবুক ব্যবহার করি, এটা কোন টেন্স? কোন টেন্স? তো তাহলে আই ইউজ ফেসবুক অথবা আই ব্রাউজ ফেসবুক, ঠিক আছে না? অথবা আই সাবস্ক্রাইব ফেসবুক। আর এটা যদি প্যাসিভ করতে হয় Facebook is used by অথবা ব্রাউজড অথবা ব্রাউজড, ঠিক আছে নাকি? অথবা সাবস্ক্রাইবড। তাহলে একটা মারো কয়টা সিয়ারা? 3টা সিয়ারা। এখানে কয়টা নাম্বারটা লাগে? 3 নাম্বার। তাহলে কি বলতো? এটা কি? ফেসবুক ইজ সাবস্ক্রাইবড বাই মি, অথবা ফেসবুক ইজ ইউজড বাই মি, অথবা ফেসবুক ইজ ব্রাউজড বাই মি, ঠিক আছে না? এবার বলো তুমি কি লিখছো? আমি ফেসবুক ব্যবহার করি, ঠিক আছে নাকি? লক্ষ্য করো, এটা শুনবে। আমি ফেসবুক ব্যবহার করি। আবার এখানে কি হলো? আমি ফেসবুক এটা কি ব্যবহার করা? ব্যবহার করতেছি। ঠিক আছে? জি স্যার। করেছি। ফেসবুক ব্যবহার করতেছি। তো এখানে কি? ফেসবুক আমার দ্বারা ব্যবহার করতেছে না না হইতেছে। তাহলে বলে কি? ফেসবুক ইজ এন্ড ইজ না রাখবা, এবার নতুন করে বি কিনবা। তার মানে একের প্যাসিভ করতে গেলে আমি দ্বারা আসে, একের প্যাসিভ করলে দুই এর গুণা যায়, দুই এর প্যাসিভ করতে দুই এর যা আছে তার থেকে তার সাথে কি আসবে? বি। তাহলে আবার বড় উত্তরটা কি? ফেসবুক ইজ বিং ইউজড বাই মি। এবার চলে আসে এখানে, এটা কি? আমি ফেসবুক ব্যবহার করেছি না বাংলা না দিক দিকে না আমি ফেসবুক ব্যবহার করেছি। কি বলো? ফেসবুক আমার দ্বারা ব্যবহার করা হয়েছে। তাহলে আমার বলতো ফেসবুক
ফেসবুক এটা হ্যাভেন আছে আছে আছে। আছে হ্যাভেন সাথে কি হবে বিন বিন তাহলে ফেসবুক ফেসবুক হ্যাপি ফেসবুক হলে হ্যাভ সিঙ্গুলার নাম্বার না ফেসবুক কি হবে না has been subscribed or used or browsed by কথা বুঝে গেছে এবার চলে আসছে এটা কি ফেসিভ ভয়েস আছে না। তো তাহলে আমরা একটা সূত্র বলি তাহলে একের ভয়েস করতে একের ফেসিভ করতে কোনগুলো হয় অক্সিলিয়ারি ভার্ব দুইয়ের করতে দুইয়ে দা আছে তার সাথে কি আসে তিনের করতে তিনে দা আছে তার সাথে কি আসে এই কথা সব জায়গায় কোন একের করতে দুইয়ের গুলা যায় দুইয়ের করতে বিইং আসে তিনের করতে তিনের সাথে বিন আসে এরপরে এর কি আবার তিনবার পড়া লাগবে না কথা বুঝো নাই Yes. তো তাহলে এখন আমরা বুঝতে পারছি এখন দেখো বিষয়টা হচ্ছে এই জায়গা না বিষয়টা হচ্ছে তার যেমন পানি দূষিত হচ্ছে কি বলেন পানি দূষিত হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস পানি দূষিত হচ্ছে কন্টিনিউয়াস তো এই জায়গায় যদি সমস্যা তুমি কি দিতে পারবে পানি দূষিত হচ্ছে হচ্ছে কোনটা হয় নাকি হচ্ছে হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস না জি স্যার। অ্যাক্টিভ প্যাসিভ অ্যাক্টিভ আমরা কি প্যাসিভ পানি দূষিত হচ্ছে কে দূষণ করতে চাই এটা বলছি না কর্তার কথা বলছি না তারটা প্যাসিভটা Passive. সামনে সাবজেক্ট কি লিখবেন ওয়াটার Water. তো এবার বলনা ওয়াটার দিয়ে বলনা পানি দূষিত হচ্ছে Water is being আমরা পড়ায় আছে না লিখে নাও জি স্যার। জানো তাহলে ওয়াটার ইজ বিং পলিউটেড পানি দূষিত হচ্ছে এবার যদি লেখেন কি আমাদের দ্বারা কার দ্বারা আমাদের দ্বারা। তাহলে লেখেন বাই বাই নানা ভাবে ইন ইন্ডিফারেন্ট কত কঠিন দ্বারা ইন মেনি Way. ওয়ে ইন ডিফারেন্ট ওয়ে ইন ভেরিয়াস ওয়ে ঠিক আছে না এরপর বল সে হ্যাঁ দেখো গতকাল ঠিক আছে নাকি গতকাল আমার মনে করো যে যেমন গতকাল সে আমার ফোনটা রিসিভ মানে গ্রহণ করেছে গতকাল সে আমার ফোনটা কি করেছে গ্রহণ করেছিল এটা বলছি স্যার ছিল হ্যাঁ গতকাল সে আমার ফোনটা গ্রহণ বা রিসিভ করেছিল কে করছে Past মানে এটা কি কন্টেন্স ফার্স্ট টেন্স করে দিত করেছিল করেছিল ফার্স্ট ইনডিফিনিট করলো ফার্স্ট করেছিল আমি গিয়েছিলাম সে করেছিল পারফেক্ট আমি করেছিলাম পারফেক্ট সে করেছিল কাজী ইনডিফিনিট কি তোমরা ইনডিফিনিটের পারফেক্ট এর সমস্যা কেন না ইয়াদ রাখবে আমি তো এই জন্য বলছি ইনডিফিনিটি এর পর লাম লা লো ইনডিফিনিট কি হবে কোন না লাম মানে কি আমি আমরা খেলাম আমি আমরা করলাম আমি আমরা বললাম আমি আমরা শুনলাম আর তোমরা বললা তোমরা বললা সে তারা বললো তাহলে কি লাম লা লো এই তিনটা অব্যয় যদি থাকে তাহলে মনে করবে এটা কি ইন্ডিপেন্ডেন্ট আর যদি আমরা লাম আমি এবারে কন্টিনিউয়াস বলতে মানে পারফেক্ট বলছি করেছিলাম কি ছিলাম ছিলা ছিল বল লাম লা লো বলেন লাম লা লো এগুলো কোন ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট ইনডিফিনিট কোন ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট ইনডিফিনিট না তোমরা একটু বুঝে নাও না লাম লা লো কোন ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট ইনডিফিনিট এখানে কয়টা বলছি আমি তিনটা কয় পার্সন না লোকে তিন তিন person না। তিনটা ইন্ডিপেন্ডেন্ট এবার বলছি ছিলাম ছিলা ছিল কি পারফেক্ট নাকি পারফেক্ট তো আমি খেয়েছিলাম পারফেক্ট আমি খেলাম খেলাম ইনডিফিনিট লাম লা লো আছে না জি স্যার। লাম লা লো মানে কি ইনডিফিনিট আর লাম লা লোর সাথে আবার সি যুক্ত কি যুক্ত ঠিক আছে নাকি সি যুক্ত এটা বোঝা যাবে মানে এটা নিজেরা একটু আলাদা করে দিবে ঠিক আছে নাকি তাহলে আমরা বুঝতে মানে বয়স তো এটা তোমরা পারো আমি জানি বাট তোমাদের সমস্যা হচ্ছে অ্যাপ্লিকেশন মানে তোমরা এটাকে কাজে লাগাতে পারো মানে এই ধারণাগুলো কোন আমার কোন বাংলা কথার সাথে আমি এটা ব্যবহার করব সেটাই বুঝি না আমরা এটার জন্য আমাদের কি করতে হবে মানে বাংলা বিষয়গুলো বেশি করে মানে একটা ব্যাপারকে মানে তুমি পড়ার পর বুঝে ফেলতে হবে যে এই ব্যাপারটা এইভাবে হবে ঘটনাটা এইভাবে হবে যেমন তুমি একদম হুজুর দেখলে বলতে পারো এটা হুজুর তুমি যে হিন্দু দেখলে বলতে পারো এটা হিন্দু তুমি ডাক্তার দেখলে বলতে পারো এটা ডাক্তার তাহলে কেন তুমি তাকে দেখতে তার বৈশিষ্ট্যগুলো তোমার কি হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে না পাঞ্জাবি পায়জামা এরপরে টাকুর উপরে পাঞ্জাবি থাকে ঠিক আছে না মাথায় অলওয়েজ টুপি থাকে দাড়ি থাকবো তাহলে লোক কি হুজুর তাহলে এটা কি তুমি দেখতে তাহলে এই ব্যাপারটাকে তোমার কি হ্যাঁ তাহলে হ্যাঁ
ফিরনি ফিরনি দিলা তো হুজুরে হুজুর মানে কি রাবিত হুজুর শব্দের অর্থ কি সম্মানিত ব্যক্তি কথা বুঝানো হুজুর মানে সম্মানিত ব্যক্তি তাহলে তার টাইমে তুমি একটু বিলাই দেবে এই আপনার কাছে ইয়া নাম কাজ লাইনে আই বেতন কে কর ওই চলো সিনেমা নিতে ভাই এখন ব্যাপারটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে কি দেখো আমরা একটা ক্রিয়া পদ্ধতি ওরা আমাদেরকে একটা ভাব দেয় না লেটার ভিতরে একটা ভাব দেয় না আমরা ওই বিষয় সম্পর্কে ক্লিয়ার হই না যে এই ক্রিয়ার অ্যাকশনটা কে করতেছে যে করতেছে সে কি সামনে আছে নাকি সে এখানে অনুপস্থিত অনুপস্থিত মানে প্যাসিভ অনুপস্থিত মানে কি Passive. এটা আমি বললাম পানি দূষিত হচ্ছে পানি গরম দূষিত আমরা কি এখানে আমি বলছি আমরা সামনে যখন বয় সামনে কেন সামনে যদি ব্যক্তি বিজ্ঞান না থাকে তার মানে কি প্যাসিভ ঠিক আছে না যেমন নির্বিচারে দুর্নীতি করা হচ্ছে সারা দেশে নির্বিচারে দুর্নীতি হচ্ছে মানে করে তাহলে লিখছি না। তো তাহলে কি সারা দেশে ইংরেজি কি অল ওভার দা ওয়ার্ল্ড অল ওভার দা কান্ট্রি অল ওভার দা কান্ট্রি এরকম কিছু ফ্রেজ আছে ফ্রেজ গুলো আমাদেরকে পড়ে পড়ে শিখে নিতে হবে অল ওভার দা কান্ট্রি মানে সারা দেশে হ্যাঁ ঠিক আছে কি হচ্ছে কারাপশন দুর্নীতি হচ্ছে দুর্নীতি। এটা কে হচ্ছে দেশ এরোই হ্যাঁ মানুষ কি হচ্ছে ও এটা দুর্নীতি দুর্নীতি হচ্ছে ঠিক আছে কারাপশন ইজ বিং কমিটেড কারাপশন ইজ বিং কমিটেড এটা কোনটা হচ্ছে কন্টিনিউয়াস না ইয়া দিয়ে তাকালে কি তোরে বলি যে হচ্ছে না কাজ এই জন্য যে এরা করার কাজ নাই ইয়া তো আরি তার তো সমস্যা তো বাংলা আরি কথা তো নাকি তাহলে কি দুর্নীতি হচ্ছে মানে কোনটা কন্টিনিউয়াস তাহলে কি হচ্ছে দুর্নীতি তাহলে কারাপশন ইজ বিং কমিটেড কারাপশন ইজ বিং কমিটেড না কাজ করলে এটা কমিট বলা হয় এটা ডু হয় কি হয় কমিট ওষুধ খালি কি ইট ওষুধ ইট মেডিসিন না। ইট প্যারাসিটামল নাকি টেক প্যারাসিটামল তাহলে এটা সে বলতে হবে তো যার একটা ভাব আছে তাহলে দুর্নীতি হচ্ছে সারা দেশে তাহলে কি কারাপশন ইজ বিং কমিটেড অল ওভার দ্য কান্ট্রি ঠিক আছে নাকি অথবা কারাপশন ইজ বিং কমিটেড র্যাকলেসলি বেপরোয়া দুর্নীতি হচ্ছে ফলে অ্যাজ এ রেজাল্ট ঠিক আছে না বাংলাদেশ উন্নত হচ্ছে না আমি জানাবার পর বাংলাদেশ উন্নত হচ্ছে না এটা কোনটা বাংলাদেশ উন্নত হচ্ছে না প্রেজেন্ট হচ্ছে না না প্রেজেন্ট কন্টিনিউয়াস সেদিন কন্টিনিউয়াস এখন এটা নেগেটিভ নেগেটিভ তো তাহলে আমি যার ব্যবসা তাই দিব না তো আবার কে হচ্ছে না উন্নতি বাংলাদেশ সাথে কি বাংলাদেশ একে একটা প্যাসিভ অ্যাক্টিভিটি অ্যাক্টিভ তাহলে বাংলাদেশ ইজ নট ডেভেলপিং সাবজেক্ট আছে সারা দেশে দুর্নীতি হচ্ছে corruption is being committed all over the country as a result Bangladesh is not developing তাহলে গাড়িটা দিয়া বলি প্যাসিভ বাই না কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এখনটা কি করছি অ্যাক্টিভ কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি যারা বলে দিচ্ছি 3 নাম্বার আর এর নিচে যারা বলে 3 আই তাহলে এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে ঠিক আছে নাকি গতকাল কাজ কি দিয়েছিলাম আমরা কাজ হচ্ছে আপনারা আমি বলি না বই থেকে বই কোশ্চেন আছে না তো বিশাল আছে নি সবার কাছে বিষয় কি আছে স্যার সবার কাছে আছে নি বাসায় আছে তো গ্রুপে দিদি মুদা গ্রুপে কথা বলি না তোমরা বাচ্চা এত বাচ্চা হলো যে ওটা অ্যাকচুয়ালি কোনো তো বিশাল গায় তো বিশালে তোমরা আমরা এগুলো রাইট নোট বানানো এগুলো করছি নাকি তো বিশালগুলো এই বুঝছিলাম তো বেশি ছিল তো বিষয় না কোশিশ করছি আমরা কালকে আচ্ছা এই বলো তো এখন মধ্যে যে আলোচনা করছি বারবার এটা কি ফাইনাল থেকে নন ফাইনাল আর ওই যে বলছি না অমুকের ঘরে আইন দিও অমুকের ঘরে 1 নাম্বার হয় অমুক থেকে অমুকের 3 নাম্বার হয় যেগুলো যে বাবা সেই বাবা থেকে এগুলো আমরা এই শনিবারে আমার জন্য 24 সাল ঢাকা বোর্ড 24 কুমিল্লা বোর্ড 24 আর রাজশাহী বোর্ড 24 এগুলো পরে আমি কিন্তু আপনাদের একটু পুঙ্খানুপুঙ্খরূপে জিজ্ঞেস করব আপনাদের প্রথম বারটা লিখেন এটা ফাইনালটা কি নন ফাইনাল এরপর এটা যদি ফাইনালটা কোন ঢাকা রাজশাহী আর কুমিল্লা এগুলো করবেন আমি বারবার বলছি যে এই করার পরে তুমি প্রথমে নির্ণয় করবে এটা ফাইনালটা কি নন ফাইনাল যদি ফাইনাল হয় ফাইনাল হলে এটা কোন টেন্স এবার পর টেন্স বলার পর আমি জিজ্ঞেস করব যে কি অ্যাক্টিভটা কি প্যাসিভ তুমি কোন মোডে দেখি যে বিইং লাগি 12 3 নাম্বার লিখো আর যদি নন ফাইনাল হয় তাহলে নন ফাইনাল এখানে তুমি আইন দিলা তো আইন কি লাগে তুমি বলতে বল নন ফাইনালে কি কই ভালো বাংলা
বাংলা অনুবাদ পাইতে তো হ্যাঁ বাংলা তো লাগবেই, বাংলা তো অনুবাদ তারপরে কিছু শর্টকাট হয় দেখি না, মানে তুমি আর তুমি বলো তুমি একটা প্রেজেন্ট করতে গেলে কি তোমার কাছে কি একেবারে প্রেজেন্টটা কি মনে করো মঙ্গল গ্রহের মতো অপরিচিত মনে হয়? একটা সময় বড় ইরানের বাংকারের ভিতর কি আছে এরকম তুমি তো জানো না, এরকম এরকম মনে হয় তুমি 60% 40-50% তো জানো। এটা শুধুমাত্র তুমি না, তো ইংরেজি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা ব্যবহার করে এরাও কিন্তু এরকম জানিয়ে কাজ শেষ করে। কথা বুঝো না, এটুকুনি মনে করো ইংরেজি শেখার মানে হচ্ছে কি জানো, ইংরেজি শেখার মানে হচ্ছে মনে করো তোমার ঘরের ভিতরে হঠাৎ করে তুমি বলে দিয়ে আনো কারণ চলে গেছে তুমি এর কাছে না মানে আতে দেখি রুমেতে লাইটে লাগবে ইংরেজিতে আমরা এভাবে শিখতে হবে। আতে আর ওটা বললে মানে ইংরেজি আমাদের মাতৃভাষা না, না স্যার মাতৃভাষা হইলে না আমরা মাতৃভাষা হলে তো মনে করো তো অনেক কিছু প্রিয় হয় বাংলা আর কিছু হারবা না আর তোমার যদি মুখ থেকে গেলে লিখে লিখে জানি ইংরেজি না পারা কারণ চিন্তা জানো মাতৃভাষা না, কথা কি বুঝে গেছে? তো যাই হোক এই কাজগুলো করবেন আর প্রত্যেকটা গ্যাপের কারণ কিন্তু আমি তার আর পড়া কিন্তু খুবই গুরুত্ব, বাংলা পড়লেও কিন্তু তোমার ইংরেজি কেমন হতে পারবে, তুমি কথা মিলে যায় এটা জি স্যার তুমি একটা বিষয়ের সাথে পরিচিত থেকে না বুঝতে পারবে তার লাইন দিয়ে ঘটনা কিন্তু এইভাবে দেখতে হবে, বাংলা এটা আমরা তারপর বাংলায় পড়ে যাবে। যত সহজ আছে